نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের আলোচনার বিষয়বস্তু হলো শহীদ শহীদ শব্দটি আরবি শব্দ বহু বচনে শুহাদা এর অর্থ হলো সাক্ষী এছাড়াও এর অন্য একটি অর্থ হলো আত্মোৎসর্গ করা যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা শহীদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হি ইজ ডিফেন্ডিং ইনজাস্টিস অন্যায় প্রতিরোধে সে মারা গিয়েছে সে শহীদ শহীদ দুই প্রকার শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তারা নাম্বার 2 শহীদুল আখিরা অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়নি তবু তারা পরকালে শহীদের মর্যাদা লাভ করবে পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুল্লা পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না বরং তারা তাদের রবের নিকট জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় and never think of those who have been killed in the cause of Allah as dead. Rather, they are alive with their Lord, receiving provision, and never think of those who have been killed in the cause of Allah is dead. Rather, they are alive and never think of those who have been killed in the cause of Allah is dead. Rather, they are alive with their Lord, receiving provision. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত আয়াত সম্পর্কে বলেন আমরা এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন শহীদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয়
আরশের সাথে লটকানো ঝাড়বাতির সাথে, যেগুলো অবস্থিত। জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করতে পারে। আল্লাহ তাদের দিকে তাকিয়ে দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কিছু চাও? তারা বললেন, আমাদের কি চাহিদা থাকতে পারে? আমরা জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারি। এভাবে 3 বার জিজ্ঞাসা করার পর শহীদগণ বুঝতে পারলেন যে তাদের কিছু চাইতে হবে। তারা বললেন, হে আল্লাহ, আমরা চাই আমাদের আত্মাকে আমাদের দেহে ফিরে দেওয়া হোক, যাতে আমরা আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি। তারপর আল্লাহ দেখেন যে তার দরকার নাই, তাদের ছেড়ে দিলেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1887। মহামারীতে মারা গেলে শহীদ, পেটের কোনো রোগে মারা গেলে শহীদ, পানিতে পড়ে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, দিনকে হেফাজত করতে গিয়ে মারা গেলে শহীদ, ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলে শহীদ, নিজের রক্ত বাঁচাতে গিয়ে মারা গেলে শহীদ, সম্পদ বাঁচাতে গিয়ে মারা গেলে শহীদ, নিজের পরিবার বাঁচাতে গিয়ে মারা গেলে শহীদ। শহীদদের পুরস্কার, রক্তের প্রথম ফোঁটা মারতে পড়ার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। কবরের কোনো প্রশ্নের উত্তর নিয়ে টেনশন থাকবে না। কিয়ামতের মাঠে কোনো টেনশন থাকবে না। নিজের আত্মীয়দের মধ্যে 70 জনের জন্য সুপারিশ করতে পারবে। এদের মাথায় একটা স্পেশাল তাজ পরাবেন, মানে মুকুট। তাকে দেখে চেনা যাবে এই ব্যক্তি শাহাদা। একজন শহীদের 73 জন স্ত্রী থাকবেন। বড় বড় সাহাবীরাও কবরের ভয়ে কাঁপতেন। একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন। এই সাহাবীর মৃত্যুর পর 70,000 ফেরেশতা তার জানাজার নামাজে অংশ নিয়েছিল। এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কবর চাপা দিয়েছিল, কিন্তু একজন শহীদকে কবরের সকল ফিতনা থেকে আল্লাহ নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে কোটা বিরোধী আন্দোলনে যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও
শহীদের মৃত্যু কামনা করতেন। হে আল্লাহ, আমাদের সবাইকে শহীদের মৃত্যু দান করুন, আমিন।